মিথ্যা মিথ্যার মিথ্যা, সামনে একরকম পেছনে হলো অন্যরকম। ত্রিপুরা শান্তিনিকেতনকে নিয়ে যারা প্রমোট ভিডিও তৈরি করেছে তার প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলেছে। তাদের পেছনে একরকম, সামনে অন্যরকম। তারা সামনে সামনে মানুষকে লুক দেখানোর জন্য বিনা পয়সা কাজ করছে, বিনা পয়সা মানুষকে সাহায্য করছে, বিনা পয়সা মানুষকে সাপোর্ট করছে, এরকম কথা বলে বেড়িয়েছে। আর আজকে থেকে তো মাস দেড় মাস আগে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যা হোক আর যাই কিছু হোক, এর জন্যই অনেকে কিন্তু এরকম ভিডিও পোস্ট করেছে, বলে এত কন্টেন্ট ক্রিয়েটর প্রমোট ভিডিও তৈরি করছে, তারা কেন এখন কথা বলেনি? তারা কোথায়? তারা কোথায় গেল? তারা, তাদের মুখে কি তালা পড়েছে? তারা কেন কথা বলতে আসেনি? এখন বেরিয়ে আসছে আসল কথা। তারা কেন এই সুইসাইডের পেছনে, বা সুইসাইডে হোক যা কিছু হয়ে থাকুক, কেন কথা বলেনি? তাদের পেছনে একটা বিরাট স্বার্থ ছিল বলেই তারা কিন্তু কোনো কথা বলেনি। আমি মনে করি তোমাদের পেছনে যাই কাজ করুক না কেন, তোমরা যদি কিছু একটা কথা বলতে, তাহলে আজকে তোমাদের এরকম পরিস্থিতি হইতো না। তাদের পেছনে বিরাট একটা স্বার্থ থাকার পরেই তারা মুখটা বদ্ধ করে রেখেছে। আজকে একটা ভাইয়ের ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর শান্তিনিকেতন সম্পর্কে যারা প্রমোট ভিডিও তৈরি করছে, তাদের পেছনে একটা বিরাট স্বার্থ ছিল। তাদেরকে ওইখান থেকে বলা হয়েছে তারা যদি প্রমোট ভিডিও তৈরি করবে, তাদেরকে মান্থলি একটা কিছু দেওয়া হবে, আর দিয়েছে। আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর তারাও নিয়েছে বলেই তারা চুপ ছিল। নিয়েছে বলেই তাদের কোনো কথা বলার অধিকার নেই, কারণ তারা জানে ওইখানে তাদের একটা স্বার্থ কাজ করছে। যদি তারা কথাটা সত্যি হয়ে থাকুক বা মিথ্যা হয়ে থাকুক, যে কোনো কথা বলুক, তাদের স্বার্থ থাকবে না, তাদের স্বার্থ হাতছাড়া হয়ে যাবে। এর জন্য তারা কথা বলেনি। আজকে একটা ভাইয়ের ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। ভাইটা নাকি শুধু 500 টাকা পেয়েছে। এমন 2-4 জন হয়তো পায়নি, বাকি সবাই পেয়েছে। যারা পায়নি, যে 2-4 জন, এখন কিন্তু তারা সব কিছু মানে গোপন তথ্য পাস করে দিচ্ছে। তারা কেন পায়নি? অন্যরা পেয়েছে, তারা কেন পায়নি? বা যারা পায়নি তারা অন্যদেরকে বলছে আর প্রমাণ ভিডিও তৈরি করবে না, এখান থেকে কিছু একটা পাবে না, তোমাদেরকে ইউজ করবে। আর অন্যরা বলছে আমরা তো পেয়েছি, আমরা পেয়েছি এবং প্রত্যেক মাসে মাসে পেয়েছি এবং ভালো পরিমাণে পেয়েছি, তুমি পাওনি, কি হয়েছে? আমরা তো পেয়েছি। এই হইল মানুষের লোক দেখানো কাজ, আর মানে লোক দেখানো বাইরে একটা কাজ, 2 রকম কাজ। এমনি হলে তারা জনসাধারণ উপকার করতে করতে যান শেষ, কিন্তু তাদের পেছনে বড় স্বার্থ ছিল বলেই তারা কাজটা করেছে। আর এও করেছে, তাদের মুখটা বদ্ধ করে রেখেছিল। আজ কেউ পেয়েছে অ্যামাউন্ট, কেউ পায়নি, এই নিয়েই তাদের মধ্যে ঝামেলা, এবং একজন অন্যজনের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। আর আমার কথাগুলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, বাই, টাটা।